الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কর্ম থেকে পৃথক করে মাহে রমাদানের প্রথম জুমা সিয়াম সাধনার মাসের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারা থেকে 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। এরই অনুকূলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একখানা হাদিসের কথা উপস্থাপন করা হয়েছে। আমরা এরই মাধ্যমে মাহে রমাদানের কিছু তাৎপর্য বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে একটি পার্সোনালি ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা। তার মানে ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। পৃথিবীতে আমরা জানি সিলেক্টেড কৃত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন রোজা সংক্রান্ত বিষয়ে বোঝানোর জন্য। সিয়াম বা সওম এর আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, পারিভাষিক অর্থ হচ্ছে খাদ্য পানাহার, স্বামী স্ত্রীর দৈহিকতার আচরণ থেকে সুবে সাদেক থেকে নিয়ে সুবে কাদির পর্যন্ত, অর্থাৎ সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এর পূর্ব মুহূর্ত পর্যন্ত খাদ্য পানীয় এবং স্বামী স্ত্রীর দৈহিকতা থেকে দূরে থাকা, বিরত থাকার নাম হচ্ছে রোজা। এখন হঠাৎ করে কোনো একজন আল্লাহর বান্দা পানি পান করে ফেলল, পারিভাষিক অর্থ তো তিনটা পাওয়া গেল, খাদ্য এবং পানীয়। স্বামী স্ত্রীর দৈহিকতার আচরণ থেকে দূরে থাকার নাম রোজা।
কিন্তু কেউ এসে কোথাও থেকে হঠাৎ করে এক গ্লাস পানি পান করে ফেলল, এক গ্লাস ধরেন পান করেনি, 2 ডুব পান করার পরেই মনে পড়ে গেছে যে আমি রোজাদার। এরকম হতে পারে কি পারে না? এখন পারিভাষিক অর্থ তো পানাহার থেকে দূরে থাকা, সে তো পান করে ফেলছে, এখন তার রোজা কি হবে? ভুল ক্রমে যদি কেউ কোনো কিছু খেয়ে ফেলে, তৎক্ষণাৎ তার স্মরণে চলে আসে আমি তো রোজাদার, তাহলে তার রোজা হয়ে যাবে। কিন্তু যতটুকু পান করছে বাকি অংশ মুখে থাকা অবস্থায় সেটা যদি কণ্ঠনালীর ভিতরে না দেয়, ফেলে দেয়, তাহলে তার রোজা আদায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোজাকে কবুল করে নেবেন। দয়াময় তিনি এই রমজান মাসে মানুষকে অনেক মর্যাদা দান করেছেন। মর্যাদার আসনে দিতে গিয়ে আমাদের জন্য আল্লাহ সর্বপ্রথম যে কাজটা করেছেন, সেই কাজ হচ্ছে আমাদের সবচাইতে প্রকাশ্য যে শত্রু আছে, নাম কি? একটু জোরে বলেন। শয়তান, ইবলিস। আল্লাহ বলেন তোমাদের প্রকাশ্য শত্রুর নাম হলো ইবলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন ওয়াসফিদাতুশ শায়াতিন, রমজান মাস আসার সাথে সাথে শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন যাতে ঈমানদারদেরকে কোনো ধরনের ধোঁকা না দিতে পারে। এখন মনে আবারও একটা প্রশ্ন জাগলো, শয়তানকে যদি আল্লাহ প্রথম চাঁদ ওঠার সাথে সাথে শৃঙ্খলাবদ্ধ করে ফেলে, তাহলে মানুষ রোজার মাসে ঝগড়া করে কেন? প্রশ্ন জাগে কি না? শয়তানকে আল্লাহ যদি বেঁধেই ফেলে থাকে, তাহলে মানুষ কেন রমজান মাসেও ঝগড়া করে? ঝগড়া করে কি? মানুষ রমজান মাসে নানা ধরনের বিশৃঙ্খলা করে, এর পিছনে কারণটা কি? সেটা বেঁধে রাখা হলো তাকে। এর একটি উদাহরণ দিলে আপনাদের সহজ হবে বুঝতে। ধরেন আমাদের মাথার উপরে ইলেকট্রিক ফ্যান চলছে, সুইচ দেওয়ার সাথে সাথে ফ্যানটা কি চললো না কিছুক্ষণ পরে চলছে? বুঝেন? সুইচ দেওয়ার সাথে সাথে ফ্যান চললো না কিছুক্ষণ পরে চলছে? কেন কিছুক্ষণ পরে? সুইচটা দেওয়ার সাথে সাথেই ফ্যান চলমান। সুইচ ওয়ান, ফ্যান চালু নাকি? এবার ফ্যান বন্ধ করলেন, সুইচ বন্ধ করার পরে ফ্যান কি বন্ধ হয়ে গেল সাথে সাথে নাকি কিছু সময় ঘুরলো? কিছু সময় ঘুরলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টি মাস শয়তানকে আমাদের সামনে রেখেছিলেন। 11 মাস যাবত কিছু চাবি দিল, চাবি, ধোঁকার চাবি। এই চাবি ঘোরানোর কারণে কিছু মানুষের জন্য 1 মাসে মরিচিকা চাবিটা কাজ করে। আর যারা ঈমানদার, প্রকৃতপক্ষে রোজার আহমিয়ত, গুরুত্ব বুঝে, তাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে রাসূল বলেন তুমি তাতে বলে দিও ইন্নী সাইম, আমি রোজাদার। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে কোরআনুল হাকিমের মাধ্যমে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। কুতিবা বমানা লিপিবদ্ধ করে দেওয়া। এখন আসেন, লিখে দেওয়ার কথা আসছে, ফরজের কথাটা কোন জায়গায় আল্লাহ কোরআনে বলছেন সেটা বলেন। মুফাসসিরে কেরামগণ তারা লেখেন আই ফুরিদা আলাইকুমুস সিয়াম,
আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজাকে তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ কেন কুতিবা লিখলেন, ফরিদা লিখলেন না কেন? এটাও একটা কারণ। অতি সহজে বোঝার জন্য আসেন, আপনি একটা জমিন কিনলেন, জমিন কেনার পরে সাব রেজিস্ট্রারের মাধ্যমে জমিনটারে লিপিবদ্ধ করালেন, দলিলটা লিখালেন। আপনি এই দলিল লেখার পরে বাড়িতে চলে আসলেন। কোনদিন জমিনের মালিকানা দাবিদার করলো একজন যে আমি এই জমিনের মালিক। আপনি এই দলিলটা নিয়ে তার সামনে হাজির হয়ে বললেন, না আমি জমিনের মালিক, এই যে আমার কাছে দলিল আছে। আপনারা বলুন তো, যেই দলিলটা পাস হয় না, যিনি দায়িত্বশীল আছেন সিগনেচার করে নাই, এই দলিল কি কোনো সময় কাজে লাগবে নাকি? কথা বুঝেননি? লেখা হলো দলিল, দলিলের একটা অংশ আছে তফসিল, আসেনি? তফসিলের সমস্ত কিছু বর্ণনা করা হলো, কিন্তু সাব রেজিস্ট্রারের যিনি দলিল লেখক একজনের কাছে নিয়ে সেটা সাবমিট করলো না। যিনি সাহেব আছেন, সাহেব তার মধ্যে সিগনেচার করে নাই, সিল দেয় নাই। জোরে বলুন তো, এই দলিলকে জাল দলিল বলে আখ্যায়িত করা হবে কি হবে না? একই লেখনীর দলিল সাব রেজিস্ট্রার অফিসের সাহেবের কাছে যখন পেশ করা হলো, পাস করা হলো, আপনি সমস্ত প্রকারের পয়সা করি তারপরে সবকিছু দিয়ে দিলেন। এখন তিনি একটা সিগনেচার করে দিলেন। আপনি এই কাগজটা নিয়ে এসে আবারও খাজনা খারিজের জন্য জমা দিলেন। এবার আপনারা বলুন তো, এটার দ্বারা খাজনা খারিজ করা সম্ভব কিনা? সম্ভব। তার কারণ হলো সাহেব তার মধ্যে সিগনেচার দিয়েছে, সিল দিয়েছে। পৃথিবীর জমিনে মালিকানা সাব্যস্ত হয়ে যায়। কোন মানুষ যদি সিগনেচারকৃত দলিলের মধ্যে থেকে মানুষের সামনে উপস্থাপিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে কুতিবার বর্ণনা দিতে গিয়ে তোমাদের সামনে উপস্থাপন করলাম, আমি আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের মাধ্যমে কুতিবার দ্বারা আইন করে দিয়েছি, তোমাদের উপর রোজাকে বাধ্যতামূলক করে দিয়েছি। সুবহানাল্লাহ। কুতিবার মানে হলো বাধ্যতামূলক করে দেওয়া। এই কারণে মুফাসসির ইকরামগণ লেখেন, আই ফরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। মনে মনে চিন্তা করতে আমরা পারি, মনে হয় সারাটা দিন আমাদেরকে উপবাস থাকার জন্য আল্লাহ আমাদের উপরে জুলুম করেছেন। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, আল্লাহ শুধু আমাদের উপরে এটা চাপিয়ে দিয়েছেন নাকি পূর্ববর্তী মানুষের জন্য ছিল? এই কারণে আল্লাহ পাক তিনি নিজেকে পরিত্রাণ করার জন্য, পবিত্র হওয়ার জন্য বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে আমি রোজাকে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। তবে পূর্বপুরুষদের রোজার ফরজের মধ্যে কিছু ব্যতিক্রমতা ছিল, আর আমাদের জন্য আল্লাহ যা নির্ধারিত করেছেন তার একটা ব্যতিক্রমতা আছে। তার কারণ হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রাসূলুল্লাহর আগমনের পূর্বে রোজা কিছু জাতির জন্য ছিল ফরজ। আপনারা সহজ করে বুঝবেন, ইয়াউমে আশুরা নামক আশুরা রোজা আসেনি? কথা কোন নাকি আসেনি? মুহররম মাসে রোজা আসেনি? রোজা পূর্ববর্তী নবীদের জন্য ছিল, সেটা ফরজ। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেটা হলো নফল। কেন? ওটা ছিল দুইটা মাত্র রোজা, আর আমাদের জন্য 29-30 রোজা। সুবহানাল্লাহ বলছেন। কয়টা রোজা? কোন মাসে, কোন বছরে 29, কোন বছরে 30।
আমাদের জন্য আল্লাহ বড় করে দিয়েছেন এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বেশি ভালোবাসেন, উম্মতকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ইতিহাস যদি তালাশ করেন, তারা মুসা নবী কালিমুল্লাহকে সর্ব অবস্থায় বিরক্ত করত। তারা গিয়ে বলতো, মুসা কালিমুল্লাহ, তোমার আল্লাহকে জিজ্ঞেস করো এটা কি হবে, ওটা কেন হবে, এটা কেন হবে না। আচ্ছা আপনারা বলুন তো, সাহাবীদের জীবন আদর্শ তালাশ করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরুদ্ধে কোনো কথা বলছেন নাকি? বলেননি। তার পিছনে কারণ একটাই, কোরআনে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুন নিসা। ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়েছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মান্য করে তারা আমি আল্লাহকে মান্য করে। তার মানে হলো নবীর হুকুম যারা মানে তারা আল্লাহকে মানে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কখনো রাসূলের বিরুদ্ধাচরণ করেন নাই। যারা বিরুদ্ধাচরণ করেছে কোরআনে আল্লাহ তাআলা তার জবাবও দিয়েছেন। একজন ছিলেন রাসূলের বিরুদ্ধাচরণকারী, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কারণ ওমর ছিলেন ন্যায় আদর্শবান রাসূলের একজন বড় সাহাবী। তিনি ছিলেন অর্ধ পৃথিবীর শাসক, পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। রাসূল একজনের বিচার করে দিয়েছে। বিচারটা ইহুদির সাথে ঝগড়া ছিল, কোনো পাওনা নেই। বিচার যখন ইহুদির পক্ষে চলে গেল, মুসলমান এসে আপনার রাসূলুল্লাহ সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে যে, ওমর আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিসের নালিশ? বলছে যে এই ঘটনা। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে দিয়েছেন, কিন্তু বিচারটা চলে গেছে ইহুদির পক্ষে। আমি আপনার কাছে আসছি এটা সানির জন্য। সানি বুঝেন তো? সালিশের একটা দ্বিতীয়বার যে হয় এটাকে কি বলে? সানি বিচার। হ্যাঁ, আপিল করা। আপিল করার উদ্দেশ্যে সে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেহেতু তুমি আমার কাছে আপিল করতে আসছো, একটু দাঁড়াও, বিচার নিয়ে যাবা। ঘরের ভিতরে গেলেন, তরবারিখানা হাতে নিলেন। তরবারি হাতে নিয়ে তার আপিলের বিচার করতে গিয়ে হাইকোর্টের একটা কঠিন বিচার করে দিলেন, একবারে গর্দান উড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন। যেই মাত্র তার গর্দান উড়িয়ে দিয়েছে, তখন গোটা মক্কা মদিনায় আওয়াজ তুলপার হয়ে গেল যে ওমর হত্যা করেছে। আর ইসলামের কথা হলো, কোরআনের কথা হলো কিসাস নেওয়া, বদলা নেওয়া, হত্যা বদলা নেওয়া। সবাই মিলে এই আওয়াজ তুলল, ওমর হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিমূর্ষ হয়ে গেলেন। দয়াময় আল্লাহ কোরআন অবতীর্ণ করে দিলেন। কোরআনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, নবী আমার, আপনার বিচার কার্যক্রমের পরে ওমর যে বিচারটা করে দিল, যেই কারণে করলো, এই কারণটা হলো এরকম। পৃথিবীতে ওমরের সেই বিচারকে আমি আল্লাহ অত্যন্ত পছন্দ করেছি। আপনার কথার উপরে আবার আপিল করতে আসছে। ওমরের বিচারই সঠিক বিচার। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য সাহাবা একরাম কখনো রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করেননি। কিন্তু বনি ইসরাইলের যেই সমস্ত মানুষেরা ছিল, তার মধ্যে অধিকাংশ মানুষ
যারা মূসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলতো যে মূসা তোমার রবকে বলে এটা কেন হলো, এটা কেন হলো। আমার ভাইরা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মাধ্যমে বলেন, আমার নবীর উপরে আমি রোজাকে 30 দিনের জন্য 29টা রোজা করে দিয়েছি। কোন মাসে 30 রোজা হবে, কোন বছরে 29 রোজা হবে। দীর্ঘ মাসের রোজা যখন বান্দা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। কেমন খুশি হন দেখেন। রমজান মাস আসার আগে যে মাসটা ছিল, কোন মাস ছিল? শাবান। মিম্বারে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে একটি ভাষণ দিয়েছিলেন। ক্বালা খাতাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখিরি ইয়াউমি মিন শাবান। শাবানের শেষ সপ্তাহে আল্লাহর নবী মিম্বারে দাঁড়িয়ে জাতির সামনে, সাহাবীদের সামনে ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কাদ আদাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের মাঝে যে মাস আগন্ত রমজান মাস, আমাদের মাঝে যে চলমান মাস, সেই মাস সম্পর্কে তিনি বলেন অত্যন্ত সম্মানিত মাস, শাহরুন মুবারাকা, অত্যন্ত বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর। এ মাসে এমন একটি রাত্র আছে, এমন একটি রজনী আছে, যে রজনী 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। রমজান মাসের রোজাকে আমার আল্লাহ ফরজ করেছেন, আর আমার পক্ষ থেকে রাত্রি জাগরণকে সুন্নাহ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা হলো আল্লাহ প্রদত্ত ফরজ। আর রাত্রি জাগরণ মানে কি? কিয়ামুল লাইল, অথবা আমরা যেটা পড়ি এশার নামাজের পরে, কি পড়ি? আর একটু জোরে বলেন, কি পড়ি? রাত্রি জাগরণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ করে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাকে বাস্তবায়ন করতে গিয়ে বলেন সাহাবীদের সামনে, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিন খাইরি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। কেউ যদি রমজান মাসে একটি নফল ইবাদত করে, সাধারণ একটা ইবাদত করে, একটা সুন্নাহ আদায় করে, সুন্নত ইবাদত করে, নফল ইবাদত করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় ফরজের সমতুল্য সওয়াব উঠাইয়া দিবে। একটা সুন্নাত, একটা নফল ইবাদত। আচ্ছা, আমি যে সুন্নাহ বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো নফল ইবাদত করেছেন, সেই রাসূলের আমলটা হলো সুন্নাতের দ্বারা পরিণত। সুন্নাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নফল ইবাদত। এই ধরেন